মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নেমে এসেছিলাম, যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি নিয়েও টালবাহানা করা হচ্ছে। আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলে গেলেন, এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা আসালম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এখনো এই গণ অভ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না। এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনগণের টাকা লুট করেছে, যারা ব্যাংক লুট করেছে, গণ অভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে। প্রিয় সিরাজগঞ্জবাসী, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া চেতে এসেছি, সমর্থন চাইতে এসেছি। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। এখন আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা বলবো, ফ্যাসিবাদের সময়, শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। যারা গণ অভ্যুত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না। যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে, যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা কাউকে ভয় করে না, তারা কাউকে পরোয়া করে না। সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরায় আনতে চায়, তারা খুবই ভুল করছে, খুবই বোকামি করছে। আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই আজকে সিরাজগঞ্জেও, আমাদের নাটোরেও এই পদযাত্রায় বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো বাধা দিয়ে, কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না, মানবে না। আপনারা সাহস করুন, আমরা আপনার সাথে সম্পূর্ণভাবে থাকব। সিরাজগঞ্জ থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই সিরাজগঞ্জ যেভাবে গণ অভ্যুত্থানে পথ দেখিয়েছিল, নতুন বাংলাদেশ পুনর্গঠনের যে লড়াই, সেই লড়াইতেও সিরাজগঞ্জ পথ দেখাবে।